আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। নানা আয়োজনে দেশে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রাজধানীতে নানান কর্মসূচি পালন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। রাজধানীর বিভিন্ন জায়গায় এই দিবসের আয়োজন তুলে ধরেছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান, জানাচ্ছেন নয়নমণি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে বিভিন্ন সংগঠন। নারীর সম অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। ধর্ষণের বিরুদ্ধে সেই আইন যেন অতি দ্রুত কার্যকর হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দর্শকদের যেন জেলখানায় পাঠানো হয়, তাহলেই নারী ধর্ষিত কমে যাবে, নারীর প্রতি অন্যায় কমে যাবে, নারীকে সম্মান করবে। আমরা চাই, আমরা যেহেতু পুরুষের সমান কাজ করি, পুরুষের সমান অধিকার চাই এবং নারী নির্যাতন বন্ধ করতে হবে, শিশু নির্যাতন বন্ধ করতে হবে, আমাদের সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। ধর্ষণ, নির্যাতন সহ পুরুষ কর্তৃক সকল প্রকার বাধা বিপত্তি যেন দূর হয় এবং সমাজে প্রতিষ্ঠিত হয় নারীর সহ অবস্থান, এমন দাবি নারী নেত্রীদের। বৈষম্য দূর করে নারী শ্রমিকদেরকে মানুষের রূপে দেখবেন, মানুষ হিসেবে মূল্যায়ন করবেন। দেশবাসীকে সেই আহ্বান জানাই যে আজকে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমরা যে লড়াইটি করছি, সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতায় নারীদের ভূমিকার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বীরাঙ্গনা মহিলাদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেন, তুলে ধরেন সমাজে নারীদের অবদান। আজকে আমার নারী প্যারাট্রুপার, আজকে আমার নারী শান্তিরক্ষী বাহিনীতে, আজকে আমার নারী সর্বোচ্চ আদালতে, আজকে আমার নারী রাষ্ট্রদূত, আজকে আমার নারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আজকে আমার নারী সামরিক বাহিনীতে জেনারেল। আমাকে রাস্তায় গাড়ি চাপা দিলে তো আমার সম্ভ্রমহানি হয় না, তাহলে একটা হিংস্র প্রাণীর মতো একটা পুরুষ যখন কাউকে, একজন নারীকে ধর্ষণ করে, তখন কি করে সে নারীর সম্ভ্রমহানি হয়? সেটি কেন হবে? যদি সম্ভ্রমহানি হয়, সেটি তো সেই পুরুষের হবার কথা। সোনার বাংলা গড়তে নারী পুরুষের সমন্বিত প্রয়াস প্রয়োজন। তাই সমাজে নারীরা সহ অবস্থান পাবে, দূর হবে নারীর প্রতি সহিংসতা, এমন প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ঢাকা। দেশে করোনা শনাক্তের 1 বছর পূর্ণ হলো আজ। গেল বছরের 8ই মার্চ একদিনে প্রথম 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে 2 জন বিদেশ ফেরত, অন্যজন দেশে থাকা তাদের পরিবারের এক সদস্য। প্রথম শনাক্তের 10 দিনের মাথায় 18 মার্চ করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে রাজধানীর মিরপুরের টোলারবাগে। এরপর থেকেই প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ সংক্রমণ ছিল। 2 জুলাই একদিনে 4019 জন আক্রান্ত হন, আর জুন মাসে সর্বোচ্চ মৃত্যু ছিল। 30 জুন একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয় 64 জন। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় সরকার। কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওয়ালটন মিট দ্য ড্রিমার শীর্ষক সম্মেলন। দেশের ইলেকট্রনিক্স খাতে সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্টের ওই সম্মেলনে অংশ নেন সহস্রাধিক সেলস এক্সিকিউটিভস, ওয়ালটন পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রোববার সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ওই সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর এস.এম. আশরাফুল আলম ও এস.এম. মাহবুবুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ আতশবাজির মধ্য দিয়ে সম্মেলন শুরু করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ভালুকার হাজির বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাস্তা পারাপারকালে কোনো একটি গাড়ি তাকে চাপা দিয়ে ফেলে যায় এবং ঘটনাস্থলেই মহিলার মৃত্যু ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে র‍্যাব 15। এ উপলক্ষে
রোববার বিকালে র্যাব 15 কার্যালয়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ভিডিও দেখানো হয়। র্যাব 15 এর সিইও উইং কমান্ডার আজিম আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, আশেকুল্লাহ রফিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেছে পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ। গতকাল শেষ বিকেলে কলাপাড়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুবুর রহমান মুহিব। সিরাজগঞ্জের যমুনার হার্ট পয়েন্টে 7ই মার্চ উন্মোচিত হল মুজিব দর্শন ভাস্কর্য। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আদলে গড়ে তোলা হয়েছে এই ভাস্কর্য। পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করেছে। প্রতিদিনই যমুনার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এই নতুন ভাস্কর্যের সৌন্দর্য দেখছেন আর বইটি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন। সিরাজগঞ্জ থেকে সাধন কর্মকার কৃষ্ণের তথ্য ও ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ট পয়েন্ট এমনিতেই অনেক সুন্দর এলাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে হার্ট পয়েন্টের নিরাপত্তা দেয়াল জুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারি তৈরি হয়েছে অনেক আগেই, আর এখন যোগ হয়েছে মুজিব দর্শন নামের ভাস্কর্য। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনী বই দুটি ইতিহাস আর অজানা ইতিহাস জানার আগ্রহ তৈরি করতেই মুজিব দর্শন ভাস্কর্য। এই একটি স্মৃতি ফলকের মাধ্যমে আমাদের এই যুব সমাজ এবং ছাত্র সমাজ যারা আমরা রয়েছি এবং পরবর্তী প্রজন্ম সবাই এই বইগুলো বিষয়ে আকৃষ্ট হব। তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ আমরা চিন্তাই করতে পারি না। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বই দুটি উচ্চ পর্যায়ের ক্লাসের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান রেখে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই দুটি বই পড়া উচিত। আদর্শ বাঙালি জাতির চেতনার ধারক হচ্ছে এই দুটি বই, যে দুটি পড়লে আমি আমার চেতনাকে তৈরি করতে পারি, আমার চেতনাকে আমি শানিত করতে পারি। সেই কারণেই আমরা এই রূপে একটি ভাস্কর্য করার সিদ্ধান্ত নিয়েছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বলবো যে এটি মুজিব বর্ষে একটা উপহার। ভাস্কর্যটি উদ্বোধন শেষে মুজিব দর্শন শীর্ষক ভাস্কর্য শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা KM হোসেন আলী হাসান সহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠিত আয়োজনটি পায় ভিন্ন মাত্রা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনায় র্যাব 12-র বিশেষ অভিযানে 29 কেজি গাঁজা ও একটি ট্রাক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা টেবুনিয়া বাজারে চেকপোস্ট স্থাপন করে বাবুল মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ও উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ প্রদর্শন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে রংপুর র্যাব 13 ও বাংলাদেশ পুলিশের সকল ইউনিট যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেছে। রোববার বিকেলে পৃথক 2 অনুষ্ঠানে নগরীর র্যাব ক্যাম্প ও মাহিগঞ্জ থানায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানে প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও র্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কার্যক্রমকে চলমান রাখতে র্যাব 13 এর সকল সদস্যরা কার্যকর ভূমিকা পালন করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যে উন্নত হয়েছি, আমরা যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এটা আমরা অনুধাবন করতে পারছি কিনা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।